আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কিউট আর খুবই সিম্পল একটি কেকের ডেকোরেশন শেয়ার করব। তো কেকের ডেকোরেশনটা শুরু করি। আজকে একটি ভ্যানিলা ফ্লেভারে কেক ডেকোরেশন করব। কেকটা খুবই ছোট। প্রথমে কেক বোর্ডের উপর সামান্য পরিমাণে ক্রিম লাগিয়ে কেকের স্লাইসটা বসিয়ে দিয়ে এর মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপ দিয়ে আমি এখানে কেকের মধ্যে কিছুটা ক্রিম দিয়ে কভার করে নিব। কেকটা কিন্তু অনেক বেশি ছোট, যা দেখতে অনেক বেশি কিউট লাগে। এই কেকগুলো করতে এত বেশি ভালো লাগে, বড় কেকের থেকে ছোট কেকগুলো করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর অনেক সহজেই এই কেকগুলো ডেকোরেশন করা যায়। যেহেতু কেকটা ছোট তাই ডেকোরেশনও অনেক বেশি করতে হয় না। আজকে কেক ডেকোরেশন করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। প্রতিটা নারীর উচিত সংসারের পাশাপাশি নিজেদের জন্য কিছু একটা করা। সেটা যে কোনো কিছু হতে পারে, তবে অবশ্যই বাসায় বসে করার চেষ্টা করতে হবে। অনেক পরিবারগুলোতে আছে নারীর কোনো মূল্যায়ন নেই, নারীকে কখনোই সম্মান করেন না। নারীরা কিন্তু বাসায় অনেক পরিমাণে কাজ করে, কিন্তু দেখা গেছে যে বাসার কাজটা কোনো পুরুষের কাছে মনে হয় না মূল্যায়নযোগ্য, কারণ কোনো পুরুষই মনে করেন না নারীরা বাসায় অনেক বেশি কাজ করেন। যে কোনো কাজ করতেই কিন্তু কষ্ট হয়, কোনো কাজই কিন্তু কষ্ট ছাড়া হয় না। যেমন নারীরা কাজ করেন, তেমনি পুরুষরাও কিন্তু অনেক কাজ করেন। কেউ কাউকেই আমরা মূল্য দিতে জানি না। তবে অধিকাংশ ক্ষেত্রে নারীদেরকে বেশি অবহেলা করা হয়। আর নারীদের তো কোনো নিজের বাড়িই হয় না, জন্ম হয়ে বাবার বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি, আর বৃদ্ধ বয়সে ছেলে মেয়ের বাড়ি। নারীদের জীবনটা বড়ই অদ্ভুত। যে মেয়েটার বিয়ের আগে বাবার বাড়ি ছিল সবচাইতে আপন, বিয়ের পরে সেই বাড়িটাতে মেহমান হয়ে আসতে হয়। আসার পরে ব্যাগটা যে কোথায় রাখবে সেটাই বুঝতে পারে না। প্রতিটা মেয়ের নিজের একটা বাড়ি থাকা উচিত, কারণ আমি মনে করি প্রত্যেকটা মেয়ের একটা বাড়ি থাকলে ওই বাড়ি থেকে তাকে কেউ কখনো বের করে দিতে পারবে না। অনেক হাজবেন্ডরা আছে কিছু হলেই মেয়েদের বলে, যাও বাড়ি থেকে বের হয়ে যাও, বাবার বাড়ি চলে যাও। এই ধরনের কথাগুলো যেন আর কখনো বলতে না পারে, এই জন্য নিজের একটা বাড়ি থাকা অনেক বেশি প্রয়োজন। আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কি, মেয়েদেরকে অবহেলাই করা হয়, যেন মেয়েরা খুবই ফেলনা একটা জিনিস, ওরা খালি অবহেলাই পাবে, ওদের জন্য কোনো সম্মান ভালোবাসা বলতে কিছুই নেই। সারাদিন বাসায় পরিশ্রম করার পরেও শুনতে হয় তুমি বাসায় বসে বসে কি করো। আসলে যারা এই ধরনের কথাগুলো বলে তারা একদিন হলেও বাসায় কাজ করে দেখবেন যে বাসায় আসলে কি কোনো কাজ আছে কিনা। শুধুমাত্র যে নারীদেরকে অবহেলা করা হয় বিষয়টা কিন্তু এমন না, অনেক পুরুষ আছে তাদেরকেও কিন্তু নারীরা অনেক বেশি অবহেলা করে, অনেক বেশি কষ্ট দিয়ে কথা বলেন। আসলে পুরুষ বলেন আর নারী বলেন, দুইজন দুইজনকে অনেক বেশি সম্মান করেই সংসারে টিকে থাকতে হয়। কেউ কাউকে কখনোই অবহেলা করা যাবে না। আজকে আমি এই কথাগুলো কেন বললাম, আসলে একটা ভিডিওতে দেখেছি যে আমি একজন হাজবেন্ড তার ওয়াইফকে যেভাবে ট্রেন থেকে মারছেন, এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। ভুল দুইজনেরই থাকতে পারে, কিন্তু এর জন্য রাস্তাঘাটে এইভাবে মারামারি করার কি আছে? রাস্তাঘাটে মানুষের সামনে এইভাবে ছোট করার তো কোনো মানে নেই। যদি কিছু করেই থাকে তাহলে বাসায় নিয়ে তো সমস্যার সমাধান করা যেত, রাস্তাঘাটে এই ধরনের ব্যবহারগুলো কেন করলো? আসলে কি জানেন, বইয়ের পাতা থেকে অনেক বেশি শিক্ষা অর্জন করা যায় না, যা আমরা অর্জন করতেও পারি না। আসলে আমরা বই পড়েই থাকি আর পড়াশোনাই করে থাকি, শিক্ষা অর্জন করতে চাই না। কিভাবে কি করলে মানুষকে সম্মান করা যায় সেটাই হয়তো বুঝি না। যাই হোক, কথা বলতে বলতে আমার কেক ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। আর আমার কথাগুলো যদি কারো গায়ে লেগে থাকে, কিচ্ছু করার নেই, তাহলে সাবান সোটা দিয়ে খুব ভালো করে গোসল করে নেবেন। ধন্যবাদ সবাইকে।